یہ اعمال کرنا اور ہم ان اعمال کی حفاظت کرنے والے بنے. اعمال کی حفاظت، مخلوق خدا کے حقوق دبانا، ان کو پریشان کرنا، تکلیف دینا، اس سے کیے کرائے اعمال ہاتھ سے نکل جاتے ہیں. বলতে আমল করতেও হবে আর আমলের হেফাজতও করতে হবে। এই জন্য বলতে আল্লাহর যে মখলুক আছে, মখলুকের সাথে খারাপ ব্যবহারের দ্বারা তাদের হক দাবানো, হক নষ্ট করার দ্বারা বলতে যে আমল করা হয় সেই আমল নষ্ট হয়ে যায়। ہاں، حدیثوں میں آتا ہے بعضے لوگ اتنے اعمال لے کے آئیں گے کہ امثال الجبال، پہاڑوں کے برابر، لیکن ضرب ہاذا، شتم ہاذا، اکل مال ہاذا، کسی کو ستایا، کسی کا مال کھایا، کسی کو گالیاں دے دی، اور پھر حق والے آئیں گے، ہاذا اخذ بحسناتہ، یہ اس کی نیکیاں لے گیا، وہ لے گیا، وہ لے گیا، نیکیاں پہاڑوں برابر تھی، ساری ختم ہو گئی. پھر آدمی حق والے ابھی بھی بچ گئے، پھر ان کے گناہ اس پہ ڈالے جائیں گے کہ حق دینا ہے، نیکی ہے نہیں. اب اس کے گناہ اس پر، حتیٰ کہ گناہ ڈالتے ڈالتے، حدیث کے الفاظ یہ ہے مفہوم، اس پہ اتنے گناہ ہو جائیں گے کہ امثال الجبال، پہاڑوں کے برابر گناہ ہو جائیں گے. اب یہ اپنے گناہوں کی سزا بھی بھگتے گا اور جن کے ستایا تھا ان کے گناہوں کی سزا بھی بھگتے گا. آیا تھا پہاڑوں برابر نیکیاں لے کر اور بھگتنی پڑ گئی پہاڑوں کے برابر گناہوں کی سزا. زنا اس نے کیا اور سزا یہ حاجی صاحب بھگتے گا جو حج بھی کرتا تھا، لوگوں کا مال بھی کھاتا تھا. بد نظری اس نے کی اور سزا یہ قاری صاحب بھگتے گا جو بد نظریاں کرتا، جو لوگوں کو ستاتا تھا، اپنے گناہوں کی سزا بھی بھگتی، ان لوگوں کی بھی بھگتی. اللہ میری بھی حفاظت فرمائے، آپ کی بھی. বলছে হাদিসের মধ্যে আছে যে এক ব্যক্তি এরকম হবে কিয়ামতের দিন, হাদিসের শব্দ এরকম, পাহাড়ের মতো সে নেকি নিয়ে আসবে, পাহাড়ের সমান সমান, পাহাড়ের বরাবর নেকি নিয়ে আসবে, কিন্তু সে কাউকে মারছে, কাউকে গালি দিচ্ছে, কারো হক দবাইছে. যখন ওই হক ওয়ালারা আসবে তো তার ওইখানে তো হকের কোনো মাল নাই, যার মাল দেবে ওইখানে তার নেকি থেকে দেওয়া হবে, যাকে মারছে তাকেও দেওয়া হবে, যার হক নষ্ট করে তাকেও দেওয়া হবে, যাকে গালি তাকে দেওয়া হবে. এরকম করতে করতে বলতে তার সমস্ত নেকি শেষ হয়ে যাবে. এরপর অনেক হক ওয়ালারা বাকি থাকবে, তারা আসবে হক নেওয়ার জন্য. তারা যখন হক নেয়, তার কাছে নেকি নেয়, তখন তাদের গুনাহ বলতে এই ব্যক্তির উপরে ঢালা হবে. আর হাদিসের শব্দ এরকম, তার গুনাহ জমা হইতে হইতে এত গুনাহ হবে যেরকম পাহাড়ের মতো গুনাহ তার হবে, পাহাড়ের মতো, পাহাড়ের বরাবর গুনাহ হবে. বলতে সে হজ করতো, মানুষের মালও খাইতো, তো বলছে সে ওই ব্যক্তি যে জেনা করছে তার জেনার গুনাহ এর উপর আসবে. বলছে কারি সাহেব, হাবেজ সাহেব, বলছে বদনজরি, মানুষের হক নষ্ট করছে, মানুষের বদনজরি করছে, বলছে তার গুনাহ তার উপরে আসবে. তো আসতে আসতে বলছে পাহাড়ের মতো তার গুনাহ হবে। আর সে অন্য যে গুনাহ করছে তার উপর সে গুনাহ আসবে, তারও সাজা, বলতে নিজের গুনারও সাজা সে পাবে আর অন্য যে গুনাহ করে তার সাজাও সে পাবে. বলতে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে আর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করে. اب اسلام نے کیا اخلاق سکھائے ہیں ساری دنیا کو ہم بتا رہے ہیں. ساری دنیا والے ان اخلاق کی نظیر پیش کریں نہیں کر سکیں گے. اسلام نے سکھایا اپنے گھر پہ، میں گھر والوں سے شروع کرتا ہوں پہلے، اپنے گھر والوں کے ساتھ ہمارا برتاؤ کیسا ہو. বলতেছে যে ইসলাম আমাদেরকে এত সুন্দর আখলাক চরিত্র শিখাইছে, বলতে সমস্ত দুনিয়ার মানুষ এই চরিত্র পেশ করতে পারবে না, যে তারা দুনিয়ার আজেজ হবে তারা এই চরিত্র পেশ করতে পারবে না. বলতে ইসলাম আমাদের এরকম আখলাক, বলতে আমি ঘরের পরিবারের মধ্যে কিরকম আখলাক আমার হইতে হবে এই যদি আমি শুরু করতেছি. خیرکم خیرکم لأہلہ وانا خیرکم لأہلی. امام الانبیاء فرماتے ہیں تم سب میں اچھا وہ ہے، بہترین وہ ہے جو اپنے گھر والوں کے لیے اچھا ہو، اور میں یعنی نبی علیہ السلام اپنے گھر والوں کے لیے اچھا ہوں، تم سب سے اچھا ہوں. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার ঘরওয়ালাদের কাছে সে উত্তম, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আমি আমার ঘরওয়ালাদের কাছে সবচেয়ে উত্তম.
खैरुकुम लिनिसाइकुम, तुम सब में अच्छा वो है जो अपनी औरतों के लिए अच्छा हो। বলছে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আর আফজাল ওই ব্যক্তি যে তার বিবিদের কাছে সে সবচেয়ে উত্তম। अपने माँ बाप के साथ फरमाया मामिन वालिदिन बारिन यंदुरु इला वालिदैहि नजरा रहमतिन इल्ला कुतिबत लहू बिकुल्ली नजरतिन हज्जतुम मबरूरा। जो नेक बच्चा अपने माँ बाप को मोहब्बत और रहमत की निगाह से देखे उसको हर नजर के बदले मकबूल हज का सवाब मिलेगा। বলছে এরকম হাদিসের মধ্যে আছে যে নেক সন্তান যে তার মা বাপের দিকে মহব্বতের নজরে আর রহমতের নজরে তাকাবে তো প্রত্যেকটা নজরের উপরে আল্লাহ তাআলা একটা হজ মকবুল হজের সওয়াব তার আমল নামায় লিখে দেবে। एक साहबी ने पूछ लिया या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, अगर कोई आदमी दिन में 100 मर्तबा अपने माँ बाप को रहमत की निगाह से देखे तो? आपने फरमाया जिसका मफहूम ये है अल्लाह अकबर व अतयब, अल्लाह इससे भी बड़ा है, अल्लाह इससे भी पाक है। मतलब ये कि अगर 100 मर्तबा कोई अपने माँ बाप को देख ले मोहब्बत और रहमत से, अल्लाह उसे दिन में 100 हज का सवाब देगा। বলছে এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি তার কোন সন্তান তার মা বাপের দিকে 100 বার তাকায় তো কি হবে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হাদিসের মফহুম যে আল্লাহ তাআলা এর চেয়ে বড় আর এর চেয়েও পবিত্র। এর অর্থ ছিল যে যদি 100 বার যদি তাকায় আল্লাহ তাআলা 100 হজের সওয়াব তার আমল নামায় লিখে দেবে।